নমস্কার। আচ্ছা, ব্যক্তিগত চিকিৎসার জগতে একটা নতুন যুগ শুরু হয়েছে জানেন কি? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের স্বাস্থ্য নিয়ে পুরো ধারণাই কিন্তু বদলে দিচ্ছে। একবার শুধু ভাবুন তো, যদি এমনটা হতো যে কোনো বড় অসুখ, ধরুন ক্যান্সার বা হার্টের সমস্যা, শরীরে হানা দেওয়ার অনেক আগেই আমরা তার আভাস পেয়ে যেতাম। মানে যদি আগে থেকেই জানতে পারতাম যে আমাদের শরীরটা ঠিক কোন কোন ঝুঁকির দিকে এগোচ্ছে। শুনতে হয়তো কল্পবিজ্ঞানের মতো লাগছে, তাই না? কিন্তু এটা এখন আর কোনো কল্পনা নয়, এটাই কিন্তু আজকের বাস্তবতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রেডিক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, মানে আগে থেকে আঁচ করা আর তারপর সেটাকে প্রতিরোধ করা। আর এই পুরো ব্যাপারটার মূলে রয়েছে একটাই জিনিস, ডিএনএ টেস্টিং। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কেমন? আমাদের শরীরের যে একটা আসল নকশা বা ব্লুপ্রিন্ট আছে, সেটাই হলো ডিএনএ। আর মজার ব্যাপার হলো, এই ব্লুপ্রিন্টটা যদি আমরা পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জেনে ফেলা সম্ভব। আসলে দেখুন, চিকিৎসা বিজ্ঞানে না একটা বিরাট পরিবর্তন এসছে। আগে কি হতো, আমরা অসুস্থ হতাম, তারপর ডাক্তারের কাছে যেতাম চিকিৎসার জন্য, মানে অনেকটা আগুন লাগার পর নেভাতে যাওয়ার মতো। কিন্তু এখনকার অ্যাপ্রোচটা ঠিক উল্টো। এখন আমরা অসুস্থ হওয়ার আগেই রোগের ঝুঁকিটা খুঁজে বের করছি আর সেটাকে আটকানোর চেষ্টা করছি, মানে আগুন লাগার আগেই ব্যবস্থা নেওয়া। আমাদের শরীরের কোটি কোটি কোষের প্রত্যেকটার ভেতরেই কিন্তু এই ডিএনএ থাকে। এটা অনেকটা একটা বিশাল বইয়ের মতো, যেখানে সব লেখা আছে। আমাদের উচ্চতা কেমন হবে, চুলের রং কি হবে, শুধু তাই না, এমনকি কোন রোগের সামনে আমাদের শরীরটা একটু দুর্বল সেটাও লেখা আছে। এক কথায় বললে এটাই আমাদের জীবনের জেনেটিক কোড। কিন্তু প্রশ্নটা হলো, এই ডিএনএর ব্লুপ্রিন্ট দেখে ঠিক কিভাবে ভবিষ্যতের রোগের ঝুঁকি বোঝা যায়? মানে প্রসেসটা আসলে কি? চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, একটা ডিএনএ টেস্ট কিন্তু মূলত তিনটে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এক, এটা আমাদের জিনের মধ্যেকার কিছু ছোট ছোট পরিবর্তনকে খুঁজে বের করে। এগুলোর একটা গাল ভরা নাম আছে, SNPs। এগুলো বিশ্লেষণ করেই বোঝা যায় ভবিষ্যতে কোন রোগের ঝুঁকি বেশি। দুই, এটা আমাদের পরিবারে যদি কোনো বংশগত রোগ চলে আসে সেটাকেও শনাক্ত করতে পারে। আর ৩ নম্বর, এবং এটা খুবই ইন্টারেস্টিং, এটা আমাদের এটাও বলে দেয় যে ঠিক কোন ধরনের খাবার বা কোন ধরনের ব্যায়াম আমাদের শরীরের জন্য একেবারে পারফেক্ট। আচ্ছা, বেশ, তাহলে একটা ডিএনএ রিপোর্ট হাতে পেলে আমরা ঠিক কি জানতে পারব? কোন কোন স্বাস্থ্য ঝুঁকির কথা উঠে আসবে? চলুন এবার সেই আসল কথায় আসা যাক। প্রথমেই আসি ক্যান্সারের কথায়, যেটা নিয়ে আমাদের সবারই একটা চিন্তা থাকে। ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু স্তন ক্যান্সার, ওভেরিয়ান ক্যান্সার বা ধরুন প্রস্টেট ক্যান্সারের মতো অনেক ধরনের ক্যান্সারের জেনেটিক ঝুঁকি সম্পর্কে জানা যায়। মানে এটা পরিষ্কার করে দেয় যে সাধারণ মানুষের তুলনায় কোনো নির্দিষ্ট ব্যক্তির ঝুঁকিটা বেশি কি না। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। BRCA1 আর BRCA2, এই দুটো জিনের নাম হয়তো অনেকেই শুনেছেন। এই জিনগুলোতে যদি কোনো বিশেষ পরিবর্তন থাকে, তাহলে কিন্তু স্তন আর ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আর জেনেটিক টেস্টিংয়ের মাধ্যমে এই ঝুঁকিটা অনেক আগে থেকেই জানা সম্ভব। ভাবুন তো, এটা জানা থাকলে সময় মতো ব্যবস্থা নেওয়াটা কতটা সহজ হয়ে যায়। শুধু ক্যান্সারই নয়, হার্টের অসুখ বা স্ট্রোকের ঝুঁকিও কিন্তু জানা যায়। আমাদের শরীরে ফ্যাট কিভাবে হজম হবে বা কোলেস্ট্রল কেমন থাকবে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু নির্দিষ্ট জিন আছে। তো সেই জিনগুলো পরীক্ষা করে আগে থেকেই বোঝা যায় যে হাই কোলেস্ট্রল, হার্ট অ্যাটাক বা হাই ব্লাড প্রেশারের দিকে ঝোঁক আছে কিনা। এরপর আসি মেটাবলিজম বা আমাদের হজম ক্ষমতার কথায়। এটাও কিন্তু আমাদের জিনের উপর অনেকটাই নির্ভর করে। ডিএনএ রিপোর্ট থেকে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি আছে কিনা, শরীর ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করতে পারছে কিনা, বা ধরুন কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে ভাত, রুটি, এগুলো আমাদের শরীর কতটা সহ্য করতে পারে, এই সব জরুরি তথ্য কিন্তু পাওয়া যায়। তো রোগের ঝুঁকি তো জানা গেল, কিন্তু তারপর এখানেই তো আসল কাজটা শুরু হয়। শুধু জেনে বসে থাকলে তো হবে না, ওই তথ্যটাকে কাজে লাগাতে হবে। চলুন এবার দেখি এই ডিএনএ রিপোর্ট কিভাবে আমাদের জন্য একেবারে পারফেক্ট ডায়েট আর ব্যায়াম বেছে নিতে সাহায্য করতে পারে। আমরা তো প্রায় শুনি, তাই না, যে অমুক ডায়েটটা করে ওজন কমেছে বা ওই ডায়েটটা খুব ভালো। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছি, যেটা একজনের জন্য দারুণ কাজ করছে সেটা কি সবার জন্য কাজ করবে? উত্তরটা কিন্তু একদম সহজ, না, করবে না। আসলে এক ডায়েট সবার জন্য বা ওয়ান সাইজ ফিটস অল, এই ধারণাটাই কিন্তু সায়েন্টিফিক্যালি ভুল। কারণটা খুব সোজা। যেহেতু প্রত্যেকটা মানুষের ডিএনএ আলাদা, তাদের শরীর আলাদা, তাই তাদের পুষ্টির চাহিদাও তো আলাদা হবে, তাই না? বিজ্ঞানের যে শাখাটা এটা নিয়ে কাজ করে তার নাম নিউট্রিজেনোমিক্স। সহজ কথায় এটা ব্যাখ্যা করে যে আমাদের জিনগুলো খাবারের সাথে কিভাবে কথা বলে।
যেমন ধরুন, কারোর শরীর হয়তো কার্বোহাইড্রেট খুব ভালোভাবে সামলাতে পারে, আবার অন্য কারোর হয়তো বেশি প্রোটিন দরকার। কারোর শরীরে ফ্যাট জমার প্রবণতা বেশি, আবার কারোর শরীরে হয়তো ভিটামিন ঠিকমতো শোষণই হয় না। ভাবুন, এই সব তথ্য একটা ডিএনএ রিপোর্ট থেকে পাওয়া যায়। আর শুধু খাবার কেন, ব্যায়ামের বেলাতেও কিন্তু গল্পটা একই। ডিএনএ রিপোর্ট এটাও বলে দিতে পারে যে কোন ধরনের ব্যায়ামে শরীর সবচেয়ে ভালো রেজাল্ট দেবে। সেটা কি দৌড়ানো, সাঁতার কাটার মতো এন্ডুরেন্স ট্রেনিং, নাকি ওয়েট লিফটিংয়ের মতো স্ট্রেংথ ট্রেনিং। এর ফলে কিন্তু একদম নিজের শরীরের ধাঁচ অনুযায়ী একটা ফিটনেস প্ল্যান বানানো যায়। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম, পুরোটাই কিন্তু পার্সোনালাইজড মেডিসিনের ভবিষ্যতের একটা ঝলক মাত্র। চলুন এবার শেষ পর্বে এর আসল সম্ভাবনা আর এটা নিয়ে যে কিছু ভুল ধারণা আছে সেগুলো নিয়েও একটু কথা বলা যাক। এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে, যেটা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। ডিএনএ রিপোর্টে যদি দেখা যায় যে কোনো একটা রোগের ঝুঁকি খুব বেশি, তার মানে কি এটাই যে ওই রোগটা হবেই হবে? এটা কি একটা নিশ্চিত ভবিষ্যৎবাণী? উত্তরটা হলো একদমই না। আর এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝাটা খুব জরুরি। একটা ডিএনএ টেস্ট কোনো রোগের গ্যারান্টি দেয় না। এটা শুধু ঝুঁকির মাত্রা বা সম্ভাবনাটা জানিয়ে দেয়। এটাকে একটা সতর্ক বার্তা হিসেবে ভাবতে পারেন, কোনো পাকা রায় হিসেবে নয়। তাহলে এই তথ্যটা নিয়ে কি করা উচিত? দেখুন, যদি রিপোর্টে ঝুঁকি বেশি দেখায়, তার মানে হলো আরও একটু বেশি সতর্ক থাকতে হবে, নিয়মিত চেকআপ বা স্ক্রিনিং করতে হবে। ঝুঁকি যদি মাঝারি হয়, তাহলে লাইফস্টাইলে কিছু ইতিবাচক পরিবর্তন আনাটা খুব জরুরি। আর ঝুঁকি কম মানে কিন্তু নিশ্চিন্ত হয়ে যাওয়া নয়, তার মানে হলো নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের অভ্যাসটা চালিয়ে যেতে হবে। আর এখানেই কিন্তু সবচেয়ে আশার কথাটা লুকিয়ে আছে। বিজ্ঞানের একটা দারুণ শাখা আছে যার নাম এপিজেনেটিক্স। এর মূল কথা হলো, জিন আমাদের ভাগ্য লিখে দেয় না। আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পরিবেশ, এই সবকিছুই কিন্তু আমাদের জিনের কাজকে নিয়ন্ত্রণ করতে পারে। মানে সঠিক জীবনযাত্রার মাধ্যমে আমরা ঝুঁকিপূর্ণ জিনগুলোকে একরকম সুইচ অফ করে রাখতে পারি। কি দারুণ ব্যাপার, তাই না? তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, কি দাঁড়ায়? ডিএনএ টেস্টিং কিন্তু ভবিষ্যতের চিকিৎসার একেবারে মূল ভিত্তি হতে চলেছে। কারণ এটা রোগ হওয়ার আগেই আমাদের সাবধান করে দেয়, প্রত্যেকের শরীরের গঠন অনুযায়ী চিকিৎসার পথ বাতলে দেয়, অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার কমায়, আর লম্বা সময় দেখতে গেলে আমাদের স্বাস্থ্য খাতে খরচও কিন্তু অনেকটা বাঁচিয়ে দেয়। আমাদের প্রত্যেকের শরীরের ভেতরেই তার স্বাস্থ্যের একটা ইউনিক ব্লুপ্রিন্ট রয়েছে, আর বিজ্ঞান এখন আমাদের হাতে সেই ব্লুপ্রিন্টটা পড়ার সুযোগ তুলে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, আমরা কি নিজেদের শরীরের সেই গোপন কথাগুলো জানার জন্য প্রস্তুত?